কোনো যদি কোনো মানে একটা বায়ু ছাড়ি দেয়, সাধারণ বায়ু, যদি কোন ঠুন মারছত বারো, হয় মারলেও বেঠায় লড়িত না। কারণ বারইলেও যেইন দেখবা কইবা এরে চিন পাইছনি বলে না, বলে ও যে দনরি তো আজও বম্পিং ছাড়িছিল ও হে। কোনো যদি কোনো মানে একটা বায়ু ছাড়ি দেয়, সাধারণ বায়ু, যদি কোন ঠুন মারছত বারো, হয় মারলেও বেঠায় লড়িত না। কারণ বারইলেও যেইন দেখবা কইবা এরে চিন পাইছনি বলে না, বলে ও যে দনরি তো আজও বম্পিং ছাড়িছিল ও হে। এটা একটা খুঁত হয়ে যায় মানুষ মারে ইচ্ছারায়। আমার বাবাই গো করছেন একবার হলাম মসজিদ, এক বেটায় মারছে ভাত মারিয়া লড়ে না, দারো কিছু আগুয়া মানুষ আসলা, এক বেটায় নরে হয় খালি উঠস না উজু ভরিয়া। ও একজনে হওয়ার বাদে আরো দুই তিনজনে কইল উঠ উঠ উজু ভরিয়ায়। হাসাও জানোর ধরে বেটা গেছে কি উজু ভরা। আইয়াল্লে কইলারে কিলা ভাত মারি দিল। না না আমি কি ওর ভাত মারতাম, ভাত তো মারলো বেঠাই উজু তো আমি ভরিল। বলে খেনে গেলে বলে আমারে সারাই খুদা রাইতে বইতাম। বুঝো ওলা সোজা মানুষ আসলা নয়, কইলাতে তুই নজু ভরা যাইতে কি বলে মসজিদে বইতে দেয় না, কিতা করতাম ও তো আমি আবার উজু ভরি আইছি, কিন্তু অরিজিনাল ভাদলা বাত বুঝাইছে। এর কারণে আমার বুজুর্গান হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, আমার মাহফিলের মধ্যে আমার পিন্ডালের ভিতরে 70 বছর নিমক কারাম খেয়াছো বারই যাও, তুমি যত সময় পর্যন্ত বারই না আল্লাহ জমিনে কোনো সময় মেঘ দিতা নাই। তুমি 70 বছর নিমক কারামের কারণে আল্লাহ জমিনে মেঘ বন্ধ করে লাইছেন, বারই যাও বাইরে জোয়ান। মানুষ যখন জমিনে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন সমস্যার মধ্যে পড়ে যায়, তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। মানুষ যখন অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষের চক্ষু জ্বলায়, মানুষ বেমার পড়ে, আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে আমি দীর্ঘদিন বিছনাত আছি, আমি জমিনে এমন বেমার পড়লাম হয়তো বেমার চলে ওঠা সম্ভব নাই, আমি মারা যাইব। আল্লাহর বান্দার মনের মধ্যে কবরের কথা আইব, আল্লাহর বান্দার মনের মধ্যে হাসরের কথা আইব, আল্লাহর বান্দার মনের মধ্যে কিয়ামতের কথা আইব। আল্লাহর বান্দায় জমিনও খান্দিব আর কইব যে আয় আল্লাহ আমি সারা জীবন জমিন ভুল করলাম, এখন আর জমিন উঠার আমার কোনো উপায় নাই। আল্লাহ তোমার কাছে তওবা করি আর আমার জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর হবিবে ফরমায়, বন্দায় যখন খাখতি মিনতি করি আল্লাহর দরবারও খান্দিব, আল্লাহ বন্দার খান্দলটা কোনো সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইন উঠিয়া যাও, খেয়াছো নিমক কারাম উঠিয়া যাও। একজনে আরেকজনের ভাই চাই, একজনে আরেকজনে ফরমাইল বাইরে তুমি খেয়াছো বাইরে যাও, তোমার কারণে আল্লাহ মেঘ বন্ধ করে লইছ, আল্লাহ জমিন মেঘ দিতরা না মানুষের কষ্ট। হযরতে মূসা আলাইহিস সালাম গরম হয়ে যায়, অরিজিনাল 70 বছর নিমক কারাম যে বন্দা জমিনে আসলো, আল্লাহর বান্দা পিন্ডাল তলে বাইর হইলাম, হে নিজে বুঝে আমার মত নিমক কারাম গুনাহগার জমিনও কেউ নাই। আল্লাহর বান্দায় আল্লাহর কাছে তওবা করে আর কয় যে আয় আল্লাহ আমি জমিনে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 70 বছর তোমার নিমক কারামে করলাম, আল্লাহ তোমার গোলামি করা সম্ভব হইল না। আল্লাহ 70 বছর আমার দর্শনারে দয়া, আয় আল্লাহ যদি আমার প্রথম অবস্থায় একটাই লাইতায় তাহলে আমি জীবনে আর কোনো ভুল করলাম না। হলে আল্লাহ যদি 70 বছর আমার জমিনের মধ্যে তুমি রাখলাই, জীবনে মানুষের সামনে আমার বেইজ্জত করছো না, আয় আল্লাহ আজ আমি এত মানুষের সামনে তোমার কাছে জীবনের গুনাহ লইয়া তওবা করলাম, আমার 70 বছরের গুনাহে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমি যদি মহফিল ধরে বারোই যাই, আমার ইতিহাসও রইব আমি 70 বছর নিমক খারাম, আমার সন্তানাদি নাতিনসা জমিন হইবা, খানদানের মাঝে লেখা থাকবো আমি নিমক খারামর খানদান। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার 70 বছর যদি বাঁচাইছো,
70 বছর যদি মানুষের সামনে শর্মিন্দা করছ না রে দয়াল, তুমি আর আরহামুর রাহিমিনের দরবার আমি দোয়া করিয়া, আয় আল্লাহ আমি হইলাম গুনাহ করলে ওয়ালা জাত, আপনি মাফ করে দেন ওয়ালা জাত। আয় আল্লাহ আইসনে আমি ওয়াদা করলাম, আই যদি জমিন আমারে আপনি বাঁচাইলাম, আমার জীবনে আর কোনোদিন আমি গুনাহ করতাম না। আল্লাহর বন্দায় খালিস নিয়তে জমিনের মধ্যে তওবা করছে, জীবনের সারা গুনাহের সামনে লইয়া তওবা করছে। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বন্দা জমিন মউতের প্রস্তুতি লও, অর্থাৎ বন্দা জমিন তওবা করিলাও, বন্দায় তওবা করব, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর বন্দায় দোয়া করে, আয় আল্লাহ এত মানুষের সামনে আমারে শর্মিন্দা করিও না রে দয়াল, তোমার আখিরি জমানার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া, আয় আল্লাহ আমার শর্মিন্দা করিও না, আমার গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। আর যদি আমার তওবা কবুল করো না, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ মাহফিল তোলে বার করার আগে আমার জমিন তুলে তুলিলা। আমি যদি মারা যাই তাহলে জমিনও মানুষে আমার মুখ দেখতা নাই, আমি জমিনও শর্মিন্দা হইতাম না রে দয়াল। আল্লাহর বন্দায় খান্দি খান্দি দোয়া করে, আল্লাহর বন্দার দোয়া শেষ হইছে, আল্লাহ লগে লগে আসমান তলে মেঘ দিলেন, সুবহানাল্লাহ। মেঘ যখন আইছে মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেছে, ও আল্লাহ এটা কিতা আরম্ভ করছো? ও হইলা বেটা বারোই তো 70 বছর নিমু খারাপ, এক মানুষ বারইল না, আর মেঘ দিলাইলা, ইটা কি? আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন জানাই, হে মুসা কলিমুল্লাহ, ও মুসা তুমি জানো না আমি হইলাম আল্লাহ মাফ করে দেন ওয়ালা জাত, আমার বন্দা বান্দি হইলা গুনাহ করনেওয়ালা জাত, আমার বন্দা জীবনের সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করে লইছে, আমি আল্লাহর রহমতের ভান্ডারে জোশ মারছে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, বন্দা জমিন গুনাহ করিও না, গুনাহ যদি করিলাও জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার গুনাহরে মাফ করবা। বন্দায় যখন জমিন গুনাহ করিয়া যায়, জিনার কাম করিয়া যখন বন্দা হাঁটিয়া যায়, জমিনে খান্দে আর কয়, আল্লাহ তোমার নাফরমান আমার উপরে দি চলিয়া যার, আমি ডরাইয়ার তার কারণে যদি আপনি গজব দিয়া দেও, আমি জমিন ধ্বংস হয়ে যাইব, আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর তোমার নাফরমানরে জমিন তলে তুলিলাও, জমিনে বদুয়া দে। এর কারণে আমার বুজুর্গণ, কিতাবের মধ্যে আনেন বনি ইসরাইলের জমানায় আরেক ব্যক্তি আসলো, জমিনের মধ্যে চলতো, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জীবনে কোনোদিন আপনার ছাড়িছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ যে তারে সইয়া গেছেন, ছোট বড় যা গুনাহ আছে সারা করে, সব করে, এমন গুনাহ করা আরম্ভ করলাম, এমন মজবুত বলবান, মানুষে ডরাইয়া মাতইল না, মানুষের জমিন কাতল করে লইব, মানুষে ডরাইয়া মাতইল না, মানুষে ডরাইয়া মাতের না, কিন্তু মানুষে শেষ সময় চিন্তা করলা রে, প্রকাশ্য বন্ধায় জমিন গুনার কাম করে, তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা, আর যদি আল্লাহ জমিন গজব নাজিল করিলাই আমরা মারা যাইব, আমরা দুধের বাচ্চাই মারা যাইবা, মানুষে ডরাই গেছে, সারা মানুষ জমাইয়া আল্লাহ দরবার দোয়া করলে, আল্লাহ তোমার নাফরমানকে জমিন তলে তুলিলাও, আমরা ডরাইয়া তোমার নাফরমানের কারণে জমিন আপনি গজব দিবাই, আমরা মারা যাই কোনো বেড়া নাই, আমরা দুধের বাচ্চাই জমিন মারা যাইবা, যারা যাইতো না বাইরে জোয়ান হল মজলুম মানুষে যে সময় আল্লাহ দরবার দোয়া করো, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দে না, দেননি
কয়েকদিন আগে ফিলিস্তিনের জমিনও মাসুম মাসুম বাচ্চা ইন্তরে মানুষে জ্বালাই আমার চললানি এরা হইলে আপনার শাহাদতি মর্যাদা ভাইব এরা মজলুম এরা যদি আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ মজলুমর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না হাজার হাজার মানুষ জমা হইছ নিজের সন্তানাদের কুলো লইয়া জমিনও দোয়া করছ হরু 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 তাই লগে হাত তুলিয়া বাবার লগে দোয়া করে তারা জানাইলাই আল্লাহ তোমার নাফরমানরে জমিন তরে তুলিয়া লইয়া যাও আমরা ডরাইয়ার তোমার নাফরমানের কারণে জমিন আপনি মৌলা ধ্বংস করিলাইবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জায়গা পাইছেন কোনো অসুবিধা নাই না কেমন বাদে উঠিবা আচ্ছা সালাক وعلى آل سيدنا আরো তোলা জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জ্বালাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করে লাইছে তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করিয়া দেই হনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মানুষে হাজার হাজার মানুষ আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ এই জালিমরে আপনি দুনিয়াতে তুলিলাও নতুবা জালিমের কারণে আমরা জমিন ধ্বংস হয়ে যাইব ওই সময় আল্লাহর কাছে মজলুমের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ লগে লগে জানাইল ও মুসা কলিমুল্লাহ তুমি দেরি করিও না অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গার যাওয়ার বাদে দেখবাই আমার নাফরমান আছে ও মুসা কলিমুল্লাহ আমার নাফরমান রে এই এলাকাতনে তুমি বিতাড়িত করিয়া দে বুধবার আল্লাহ মুসা রে জানাইলা মুসা তুমি দোনরে যাও গিয়া ও বন্দারে ই এলাকা ছাড়াই দেও কারণ ইগুর কারণে গজম নাজিল হইবার মানুষে ডরাইতরা আমার বুজুর্গগণ আল্লাহর বন্দায় এলাকার মধ্যে আছে হযরতে মুসা আলাইহিস সালাম যাওয়ার বাদে জানাইলা ও নাফরমান আল্লাহর নির্দেশ হইল এই এলাকা ছাড়িয়া যাইতাই তোর মতন নাফরমান নিমকার আমি জমিনের মধ্যে আর খেও নাই বন্দায় জমিন খান্দে যে আয় আল্লাহ আমি জমিনের মধ্যে মন ভুল করলাম এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘর আপনি জমিন ত্যাগ করাইলাই ইলা গুনাহ জমিন করিওলা যে গুনাহ করার কারণে এলাকাতনে বিতাড়িত হইতে লাগে বাইরে জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি
শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হল এই জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান অনেক মা আছে অনেক মা নাই, অনেক বাবা জমিনও আছে অনেক বাবা জমিনও নাই। ওলা নাই মা বাবার আওলাদের লগে জমিনও মায়া আছে নাই? কেমন মায়া? অত্যন্ত মায়া। সন্তানে যদি বোর্ডিং যায় তাহলে মার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না। লাগবো নি? খিলা আমার জাদু ঘুমা, হয়তো বালিশ তলে মাথা তলে বালিশ নাই, মাথা ভরে যাইব, মশায় খাইবা। মা ঘুমাইতে নাই, বাবা কিছু ঘুমাইতে পারেন, কিন্তু মার জান কারণ মায়ের সন্তানরে গর্ভ ধারণ করছে। বাপ তনে মায় সন্তানের কষ্ট বেশ স্বীকার করা লাগে। আমার বুজুর্গ সন্তানের লগে মা বাবার মায়া, আর মা বাবার লগে সন্তানের মায়া। এর কারণে বাইরে জমিনের মধ্যে একটা উদাহরণ আমি দেই। আইজ হইল জানুয়ারি মাসের 5 তারিখ নানি 29 ডিসেম্বর 2023 ইংরাজি। বাঙ্গার ফার আপনার খইয়ার ফার আমি এক ওয়াজও গেলাম। যাওয়ার পরে আমি দেখি ওয়াজর এলাকার ভিতরে ঢুকলাম, ওই সময় দেখি মানুষের হুলস্থুল আরম্ভ হইল। আমি চিন্তা করলাম কি ব্যাপার, সামান্য অগ্রসর হইলাম। অগ্রসর হওয়ার পরে শুনি এই মসজিদের তত্ত্বাবধানে যাই আল্লাহর বান্দা এনর একজন নাতি 3 তলে 3.5 বছরের সন্তান নানা বাড়ি আইয়া পানি পড়িয়া মারা যায়। এতনে আর বড় দুঃখ হইতে পারেনি জি। ওয়াজর আইজ আপনারা ই এলাকাত অনেকর মেয়ে অনেকর বলিন মই আইনাইছিল না, ওয়াজর ছিল। আল্লাহর বন্দায় মেয়ের দাওয়াত দিছে, ও তো আইসেন লোকে বেয়াই হয়েছে। ই সওয়ালর বাপ আইসেন রাই খুশি করিয়া। ওলামাই কেরামকলর দাওয়াত আসলে এই গর্ব আমার। আমি যাইবার আগে কামটা হয়ে গেছে, দুঃখ লাগছে। ওলামাই কেরামকল গিয়ে আসিস মাগরিবর পরে ফয় ফসল দিছ, এর পরে খানি খাবাইতা ও প্রস্তুতিত লাগছে। আর এই বাচ্চাটার তো মার মোবাইল আছে, মোবাইল দেখি দেখি এরা একটা কারেন্ট গেছে। আর এরা মনে করছেন তো এরা সব ওগুলোর দ্বারও আছে। এনর ছেলের গরো 1 নাতি, মেয়ের গরো 1 নাতি, এক সমান দুটা হচ্ছে গরো। মনে করছেন এরার দ্বারও আছেন, আলিমকলোর দ্বারও। এরা ফয় ফসল খাবাইছেন, ও তো যাইত্রা আইত্রা হঠাৎ কারেন্ট গেছে, এরাও খেয়াল ছাড়ি দিছে। আরও যে মৌতে টানিয়ে আনছে এই জমিনের মাটি তার শরীরের লগে মিক্স আছে। কারেন্ট যাবার পরে আমার বুজুর্গ এই মাসুম বাচ্চা মার মোবাইল হাত লইয়া রওনা দিছে। আল্লাহর হুকুম হইছে ফুসকুনির মধ্যে পড়িয়া মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে জমিনে কোনো মানুষে জানে না। পরে যখন কারেন্ট আইল তলব করা হইল, তালাশ করা আরম্ভ হইল, একজন মিলে একজন নাই। এই মার গুরু আর কোনো সন্তানাদি নাই, একজন সন্তান ছাড়া দ্বিতীয় কোনো সন্তানই মার গরো নাই। মাই জানাইলা বাবা আমার জাদুমণি কই, আমার জাদুমণির তালাশ করো। সারা বাড়ির মানুষের তালাশ করো। হঠাৎ একজনে জানাইলা যাও রে গর্তনে 50 হাত দূরে পুষ্করণী যাও, চাই রে পুষ্করণীটা দেখিলাও। যখন পুষ্করণী দাঁড়াইছে আমার ঘরে দেখা যায় এত সুন্দর দুধর বাচ্চা এই পানির উপরে আপনার বেটে পাই যায়। ফাল মারিলাম ওই সারাই তোলার সময় দেখা যায় মার মোবাইল সন্তানের দ্বারও আছে। ও যে মোবাইলের বাইরে দিয়ান দিয়াই আপনার ভরিয়া মারা যায়। মায় জমিনও খাল দইল, বাবায় জমিনও খাল দইল, নানায় জমিনও খাল দইল, নানি খাল দইল। বাইরে ওয়াজের মধ্যে যত মানুষ আসলা সারা মানুষ এখান দিছেন। এত সুন্দর ভাই পরিষ্কার মুখে দিছাইলে মায়া লাগে। আমি আইয়া ঢুকলাম ওই সময় আল্লাহর বন্দে আমার কইলাম হুজুর আমার নাতি সামাইল দেখিয়া যাও, আমার নাতির জন্য দোয়া করি।
আল্লাহর বন্দায় গাড়িত লইছেন নাতিরে উড়ো লইছেন একদারো জাদুর বাবা একদারো জাদুর মা মায় খান দইল বাবা আজ যদি ওয়াজর দাওয়াত দিতাই না আমার সন্তানটা মারা যায় না ও মা বইন হল জমিনও খান দিও না সবর হরিলাও ধৈর্য ধারণ করো যদি কোনো মানুষের নাবালিগ মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাই কাল কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আমার বুজুর্গন সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় কান্দয় জমিনত দুঃখ প্রকাশ করিও কান্দিও না কাপড় ফারিও না চুল ছেড়িও না আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার জাদু তোমার হাওলা মৌলাই কবুল করিলাম। বাইরে বাবাই কোনো সময় ভুলে যাইতে পারো রাস্তাঘাটে বাজার ঘাটে যাইবা মানুষ হইবা কিন্তু জনম দুঃখী মা যতদিন জমিন বাসিবা একটা বার জাদুর কথা মায় ভুলা সম্ভব হয় না। মায়ের সন্তানের কাপড় দইয়া পরিষ্কার করে আলমিরার মধ্যে রাখে যখন ঈদের দিন যায় মায়ের কাপড় বার করয় কাপড় বার করিয়া কাপড় চুমা খাইনার ফরমাইল কাপড় হাই জমিন রইলাই আমার জাদুমণি জমিন নাই অন্ধকার কবর বাবায় জমিনও খান্দইল মায়ে জমিনও খান্দইল বাইরে খান্দিও না সবর করিও কিন্তু মায় খান্দয় যে জাদু মার বুকুর মধ্যে লাগিয়া জমিনের মধ্যে ঘুমাইতো ই মা বিছনায় ঘুমাইবা জাদু দারো নাই মা কিন্তু জমিনও শান্তি নাই মায় করবাই চাইবা জাদুর বালিশ হাত লইয়া কইবা ও বাবা আইজ তুমি জমিনও নাই অন্ধকার কবর ঘুমারাই যে কবরে কোনো বালিশ নাই যে কবরের মাঝে দুনিয়ার কোনো চাটাই নাই দুনিয়ার কোনো তোষক নাই কোনো লেপ নাই বাবা ঠান্ডার মাঝে জমিনে তুমি ঘুমারায় আল্লাহর বন্দায় খাইলে রায় ফোনে একটার সময় টেলিফোন মারিয়া কইছেন হুজুর আমার মেয়ের জন্য সামান্য দোয়া করিও কোন কারণে বলে আমার নাতি মারা যাওয়ার পরে আমার মেয়ে জমিনে কন্দন কোনো সময় বন্ধ করে না কালকে রাত্রে কইছেন জ্বলা আরম্ভ হইছে মার পেটের মধ্যে 3-4 জন ডাক্তারে দেখাইছ কোনো ডাক্তারে মার পেটের জ্বলা কমানো সম্ভব নয় বাইরে কোনো ইঞ্জেকশনে কমতো নাই মার কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুণ জ্বলবো আমার জাদু জমিন নাই দুনিয়ার জমিন তো নেই আমার জাদু বিদায় নিশ্চয় আল্লাহর বন্দায় জানাইছ শেষ সময় একজন ডাক্তারের কাছে গিয়া কইছেন ও ডাক্তার আমার মেয়ের পেটের মধ্যে কোনো পাথর নাই কোনো অ্যাপেন্ডিক্স নাই কোনো বেমার নাই আই 4-5 দিন হইছে আমার একজন নাতি জমিন তলে মারা গেছে মায়ের সন্তানের কারণে জমিনও জ্বলাটা থামাইতে পারেন না ওই সময় ডাক্তারে কইছেন ও বাইরে এই বেমারের ঔষধ জমিনের মধ্যে কোনো ডাক্তারে দিতে পারতো না আমি মাত্র 2টা ইঞ্জেকশন দিব সামান্য আরাম পাইবা একটা হইল গ্যাসের ইঞ্জেকশন একটা হইল গুমর ইঞ্জেকশন মারিয়া দিব তোমার মেয়ে জমিনও ঘুমাইব যত সময় ঘুমাইব অত সময় শান্তি পাইব নতুবা শান্তি পাইবে না। ও বাইরে জোয়ান তোমার মার তোমার লোকে কি পরিমাণ মায়া তোমার বাবার তোমার লোকে কি পরিমাণ মায়া জমিনও মা বাবা যদি তখন মা বাবার খেদমত করো সেবা করো আর যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। আল্লাহর এক বান্দা রাত্রে বিছনার মধ্যে ঘুমায় ও সময় স্বপ্নে দেখে মা বাবাই কইতেছেন বাবা আমার জানে টানের জমিনের মধ্যে তরমুজ খাইতাম ও সময় আল্লাহর বান্দা সকালে ঘুম তলে উঠিল জবানের শ্রেষ্ঠতম একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়া স্বপনটা হইল আল্লাহর ওলি জানাইল ও ভাই তুমি সোনাবাড়ি ঘাট যাও সোনাবাড়ি ঘাট বাজারে গিয়া তরমুজ ভাই এই তরমুজ আনিয়া তুমি গরিব মিসকিন এতিম মিসকিন ফকির মানুষের খাওয়াইবাই তারা খাইয়া দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার খবর সব পৌঁছাইবা না সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় জানাইলো আল্লাহর ওলি আমার মতন গরিব এই জমিনও কেউ নাই আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আমি বাজার তনে তরমুজ আনিয়া লইয়া দেওয়া সম্ভব হইত নাই আল্লাহর ওলি ফরমাইলো ভাই তুমি টুকরি লো খারালো সোনাবাড়ি ঘাট বাজারও যাও বাজারও যাওয়ার বাদে দেখবাই মানুষের তরমুজ বাজারও বেসন বাকল ফলাইন নানি
মানুষে খাটিয়া তরমুজ বেচন, এই তরমুজের বাকল আনিয়া দইয়া গোলা খাচ্চরে খাওয়াই বাড়ার হইবাই যে আয় আল্লাহ, আমি তরমুজের বাকল আমার গোলা খাচ্চরে খাওয়াইয়ার ইটাই খাইয়া জমিনও শান্তি হইবা। এর মাঝে যা সব আপনি দান করবাই আমার মা বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দায় গোলা খাচ্চরে দে আর আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ, আমি অভাবী মানুষে দুর্বল মানুষে গোলা খাচ্চরে আমি তরমুজের বাকল দইয়া খাওয়াইয়ার আমার গোড়া খাচ্চরে জমিনও খাইব খুশি হইব। এর মাঝে যা সব দিবাই আমার মা বাবার খবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, ওই সময় স্বপ্নে দেখে মা বাবায় কইতেছ ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে। হনা সুবহানাল্লাহ। মাত বুঝা যান। এর কারণে আষাঢ় মাস আলিমখলরে দাওয়াত খাওয়াইনি। অথই না আপনারা ইটাত আছেন, আমরা ইটাত আছে খাওয়াইও। কারণ কিতা বলে আষাঢ় মাস আনারস মিলে মিলে না, আম মিলে, খাটল মিলে, কিরা মিলে, সিনার মিলে, সারা ফয় ফসল মিলে রে। এর কারণে মানুষে আলিমকল খাবাইন, এতিম মিসকিনরে খাবাইন। কোন কারণে? বাইরে তোমার মায় জমিনও বালিয়া সিনার জমিনও পছন্দ করতা, তোমার বাবায় জমিনও আপেল পছন্দ করতা, তুমি জমিনও আপেল আনো, বালিয়া চিনার আনো, আলিম মখলরে খাওয়াও, এতিম মিসকিন রে খাওয়ার খো বাইরে। ও হুজুর আমার মাই জমিনও নাই, আমার মাইয়ে জমিনও বালিয়া চিনার বড় পছন্দ করতা। আইজ আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছে। আমি বাজার বাসিয়া বালিয়া সিনার আমি দাম দিয়ে আনছি, আপনারা খাও। আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। আলিমকলে দোয়া করবা, এতিম মিসকিন ফকির মানুষে জমিন দোয়া করব। এতিম মিসকিনে কইব আয় আল্লাহ আমার ইলা সামান নাই লইয়া খাওয়া সম্ভব হইছে না, তোমার বন্দায় খাওয়াইলো আমার জান শান্তি হইছে। আল্লাহ তার মা বাবার খবরের মধ্যে সব পৌঁছাই দেও। আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত বাড়াইবা, আল্লাহ জমিন ইজ্জতি বানাইবা, আল্লাহ অভাব অনটনলে দূর করিয়া দিবা, আল্লাহ জমিনের সম্মানী মানুষ বানাইবা। তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। ও যত মানুষ আছো সারার মা বাবা আসেননি, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও, 1000 টাকা একজন ভাইয়ে দেও, 1000 টাকা একজন ভাইয়ে দেও। আমি দোয়া করবো আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াইবা। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। সারাই আমিন। রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দার জন্য জান্নাতের ঘর বানায়। সারাই আমিন। ইলা একজন ভাই নাইনি, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই নাম জি, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জসিমউদ্দিন লস্কর সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দার পকেটে জমিন কোনোদিন খালি করিও না। সারাই আমিন। এর বাদে কোন ভাই অন্য আরেকজন নাম, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ইসলামউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবারে মাফ ফরমাও, অভাব অনটন দূর করিয়া দেও। তোমার বন্দা যখন মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে তোমার বন্দারের জন্য তো জায়গা দিও। সারায় আমিন। ইমদাদুল্লাহ সাহেব হাফিজ। আয় আল্লাহ আপনার বন্দা জানাব
হাফিজ ইমদাদুল্লাহ সাবর 1000 টাকা রে কবুল ফরমাও। ধন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা কোন আল্লাহুম্মা আমিন। এক দুইজন মানে কইরা আমরা 100 200 দিতাম আসলো তাই নারি ভাই লামত্রাও হয় বলে না পদার্থনে একজন ভাই উঠকুয়া আর ভবিষ্যতনে একজন ভাই উঠকুয়া জাইন যতবার হইন তো দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা মুরব্বি সাবর 200 টাকা রে কবুল ফরমাও। ইদারো নাই নিলা জওয়ান ভাই মাশাআল্লাহ আমার ভাই 200 টাকা রে কবুল ফরমাও। ও নাম লেখো আরে বাবা ওখান লোক কিন্তু জোয়ান খেও নাইনি ওখান লইয়া উঠুক করে তো নে আরো এখন উঠুকার সময় ওবার হইয়া আসছে যাইন যতবার হইল তো দেখো আর দুরুশরীফ পড়ে বিশ্বের বা তৌবার উপরে গুরুত্ব আকারে আমরা প্রত্যেক মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে তৌবা করতাম। আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন। আর আগামী 10 জানুয়ারি আমার প্রেসিডেন্ট সাহেব কইছেন আমার নাজির হোসেন নুরি ভাইও আমার ফোন করে কইছেন আমি আবার হওয়া লাগেন না আপনারা দাওয়াত দিছেন আপনারা সারা যাইতা আপনারা এখানে আমরা সারাই খুলাইতাম বলেন বালা বালা ওলামাই কেরাম হল আকাবিরিনে দিন হল বুজুর্গ হল সুফিয়া নেজাম হল বালা বালা আলিম হল ওয়াইজ হল এই জায়গাত তসি বানবা আল্লাহর হুকুম হইলে আমিও রাত 12টার ভিতরে আজিম উঠাইছেন আপনারা যাইবা সারার লোকে দেখা হইব আর জেলা সাহায্য সহযোগিতা করা লাগে আপনারা করবা আমার লোকে দোয়া করবা। অন্যদিন আইলে আরো লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাবে দোয়া দিলাম দিনা না আপনি দিলেই আমি ওয়াজ করছি আপনি দোয়া দিলাম। আগামী 18 ফেব্রুয়ারি না 18 ফেব্রুয়ারি সোনাবাড়ি ঘাটর দারুল মাদ্রাসা কোনো আপনার আর ওয়াজর দাবত আমি ওই আজিম বাসস্ট্যান্ড হিসাবে আইবা কয়টায় আসিবা আপনি আপনি কয়টায় আসিবা ও 14 আরো আছে হতো এটা হো আমার হাবিজ সাহেব ও মাদ্রাসা জয় কালকে দাওয়াত দিলেছেন ও খাইল বাগফুর ঠিলা 8টা তো আমার টাইম রাখ সারা যাইবা আল্লাহুম্মা আমিন। মাগুরা বারা উসিলা সমে বস্তা ইয়া আল্লাহ বড়ায়ে শাহে গাঙ্গুলি কুলে আসরার ইয়া আল্লাহ বড়ায়ে শাহে বাগাডরি কুলে আসরার ইয়া আল্লাহ বড়ায়ে শাহে বাগফুরি কুলে আসরার ইয়া আল্লাহ বড়ায়ে শাহে বারিক নগরী কুলে আসরার ইয়া আল্লাহ বড়ায়ে শাহে টানটুয়ালি কুলে আসরার ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তোমার রহমান রহিম দরিয়া ডাক দিলে তোমার রহমতে জোশ মারি দেয় রে আল্লাহ। আয় আল্লাহ এমন এক সময় যে সময় আল্লাহ তুমি 7 আসমানোর নিচর আসমানো আয় আল্লাহ বন্দার উদ্দেশ্যে আইয়া খুঁজো হো বন্দা তুই আমার কাছে কি চাস দন চাইলে দন দিমু জন চাইলে জন দিমু গুনা মাফ চাইলে গুনা মাফ করিয়া দিলাইমু। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবীর আশিক হল তোমার বন্দা হল মসজিদের মধ্যে ওয়াজর লাগি না আল্লাহ গুমরে হারাম করিয়া আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়াজ নসিহত শুনলাম বয়ান শুনছেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এখন পর্যন্ত ঘুমাইছেন না রে আল্লাহ। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত বান্দা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা হলর জিন্দগির तमाम গুনাহখান তোরে মাফ করে দিলা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাহফিল খান তোরে কিয়ামতের দিন আমরার লাগি সদকায়ে জারিয়া বানাই দাও। আয় আল্লাহ কে কোন সময় মুনিব রব্বুল আলামিন
আল্লাহ আমরার হায়াত ফুলাইব রে আল্লাহ আল্লাহ কেউ বাড়িত গিয়াও নাই তাম পারি জানি আর না রে আল্লাহ আল্লাহ মফিল খানোর উসিলা দুনিয়া খুঁজিয়ার আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাখানাইন তোরে মাফ খান করে দিলাও রে আল্লাহ এক গুণা টাকা অবস্থায় মুনিব রব্বুল আলামিন আল্লাহ আমরারে তুমি মালিকুল মৌতরে ফাটাই দিয়া কবরের মধ্যে আমরারে নিও না রে আল্লাহ আয় আল্লাহ আমরার অনেক খাইছি কানোর মধ্যে মা নাই বাবা নাই আয় আল্লাহ আমরার মা বাবা আমরারে অত কষ্ট করিয়া ফালিছইন আল্লাহ আল্লাহ কোনো সময় আমরারে খাওয়াইতা করিয়া রুজি কর্তা করিয়া আল্লাহ তোমার বন্দি করতে পারছই না রে আল্লাহ আজকে খবরের মধ্যে কি অবস্থায় আসুন জানি আর না ও আল্লাহ আমরা যারা মারা বাবারা আজগুর সব দিয়ে আমরার মা বাবারে তুমি চিরস্থায়ী জন্য দিবা নাই দেও আয় আল্লাহ আমরার মা বাবা আমরা রাতে দিয়ে চাই রয়েছেন রে আল্লাহ আল্লাহ তুমি আমরার মা বাবারে মাফ করিয়া আল্লাহ দরজাখান নসিব করি দেও আল্লাহ আমরা যারা মা বাবা দুনিয়ার মধ্যে আসুন বেমার আজার দেবা আল্লাহ আল্লাহ তুমি সিফাই কল্যাণাত করি দেও আয় আল্লাহ আমরা বেমারি মা বাপরে স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া তোমার বন্দেগীর মধ্যে লাগাই দেও রে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা কেউ আওলাদ লইয়া আল্লাহ বড় বিপদর মধ্যে রে আল্লাহ অনেক আওলাদ বেমার তুমি বেমার আওলাদ রে শিবা খান করি দেও আয় আল্লাহ অনেক আওলাদ মুনিব রব্বুল আলামিন পড়াশোনা করিয়া বেকার দেবা আল্লাহ এগুলো তুমি চাকরির লাইন করে দেও আয় আল্লাহ অনেক আওলাদে পড়াশোনার মধ্যে রাখি লইছ নিগুণ তোর জেনে জকিয় দান করে দেও ইলমেলে দুনি দিয়া মালামাল খান করে দেও আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আমরা আওলাদ গুণ তোরে আওলাদে সালিহীন বানাই দেও আয় আল্লাহ আওলাদ দিয়া কবরের মধ্যে দুনিয়ার মধ্যে হাসরের মধ্যে শর্মিন্দা গান করিও না ও আল্লাহ ইয়ার হামর রাহিমিন আওলাদ দ্বারা মুনিব রব্বুল আলামিন আল্লাহ তুমি মুনিবে আল্লাহ কিয়ামতের দিন একটাইও না রে আল্লাহ আয় আল্লাহ আওলাদ আল্লাহ মুনিব রব্বুল আলামিন ইগুন তোরে আওলাদে সালিহীন বানাই দেও মুত্তাকি ফরেজগার বানাই দিও আল্লাহ আমরা মরার পরে আমরা আওলাদ গুনতে আমরা লাগিন আল্লাহ ইলাত বাড়াইবার তৌফিক দিয়া দিও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা আওলাদ যে গুনতে দুনিয়ার মধ্যে আসেন গুন্তর বংশধর বালা মানুষ বানাই রাখিও রে আল্লাহ আল্লাহ বাদ মানুষ বানাইও না যে গুন্তর কারণে খবর গিয়া আল্লাহ আজাব পাই ইলাকান আওলাদ আমরা আল্লাহ পরজন্মর মধ্যে পয়দা করিও না ওলাখান আওলাদ পয়দা করে দিও যার কারণে কবরে ঘুমাই ঘুমাই আল্লাহ সব পাই রে আল্লাহ আয় আল্লাহ খেও রুজির মধ্যে আসুন আল্লাহ তার রুজির মধ্যে বরকত দেও খেও আল্লাহ অসুবিধার মধ্যে আসুন সুবিধা দিয়ে বদলাই দেও একটাই নৌকারে কিনারা খান লাগাই দেও আয় আল্লাহ ইয়ার হামর আইমিন খেও বেমার আজারি মেডিকেলের মধ্যে দুয়ার দরখাস্ত করছেন আল্লাহ আল্লাহ তুমি তা বেমার আজারির বেমার যে শিফা খান করিয়ে দেও আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর আইমিন আল্লাহ ও মসজিদর প্রেসিডেন্ট আল্লাহ আল্লাহ তুতা বাবা দুয়ার দরখাস্ত করছেন তান স্বাস্থ্যরে সুস্থ খান করিয়ে দেও আল্লাহ আমসার যত ময়মুরব্বী হল আসুন আল্লাহ তো স্বাস্থ্যরে সুস্থ খান করি দেও তোমার বন্দিগির মধ্যে লাগাই দেও আল্লাহ অনেক ময়মুরব্বীর লগে চলছি রে আল্লাহ আয় আল্লাহ আজকু দুনিয়ায় ছাড়িয়া কবরের মধ্যে তারারে তুমি মাফ করে চিরস্থায়ী জন্নতি বানাই দেও আয় আল্লাহ আমসাবাসীর আল্লাহ ইয়ার হামর রাহিমিন মসজিদের দিকে খেয়াল খান লাগাই দেও আয় আল্লাহ আমসাবাসীর প্রত্যেক মানুষের আল্লাহ নমাজি বানাই দেও তোমার পথের প্রতীক বানাই দেও নবীজির আশিক বানাই দেও রে আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আল্লাহ যত মানুষে টেকা পয়সা দিয়া আল্লাহ হাত দিয়া ভাও দিয়া জান দিয়া দিল দিয়া এখানে মফিল সাজাইতে কাম করছো আল্লাহ তুমি গুনতারে আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ উজালা খান করে দিলা রে আল্লাহ আয় আল্লাহ মফিল সাজাইতে যতই যে পেরেশানি করছেন আল্লাহ গুনতা তুমি গ্রহণ করিয়ার জাযাকাল্লাহু খাইরান দিয়া মালামাল খান করি দেও আয় আল্লাহ যুবক সকলরে তুমি মুনিব রব্বুল আলামিনে আয় আল্লাহ
তারা দিলি মকসুদ রে পুরা খান করে দাও বয়স্ক যারা আছেন আল্লাহ ইতা মানুষরে তুমি মনিবে তারা স্বাস্থ্য চেতন দুরুস্ত করে দাও রে আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রহমিন যত মানুষে যে আশা করি সিন্নি শিরকতদারি করছেন এই মহফিল শিরকতদারি করছেন আজগু টেকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদের মধ্যে আল্লাহ সাহায্য করছেন তুই মনিবে এই টাকা পয়সার বদলতে তারা আল্লাহ তুমি জন্নত খান দান করে দিও আয় আল্লাহ তারা ময় মুর্দা হলটে মাফ করে চিরস্থায়ী জন্নতি বানাই দিও জিন্দা হলটে আল্লাহ বালা মানুষ বানাই দিও আয় আল্লাহ ইয়ার হামর রাহমিন প্রত্যেকরে হালাল জেজা খাইবার তৌফিক খান দান করে দিও প্রত্যেকে হালাল রুজি খান দরাই দিও ইয়ার হামর রাহমিন আল্লাহ যত মানুষ এই মসজিদে দান করছেন আল্লাহ তারা দিলি মকসুদে ফুরা করে দাও খান নৌকা কোনখানে আঁকটিছে কিনারা খান লাগাই দিলাও ইয়ার হামর রাহমিন আল্লাহ অত পয়সা তোমার নামে দিছেন দেবা আল্লাহ তুমি মুনিব রব্বুল আলমিন এগুন তারে কবুল করিলাও রে আল্লাহ এর বদৌলতে মুনিব রব্বুল আলমিন ইটা মানুষের সংসার জীবনরে সুন্দর করে দাও ভবিষ্যৎ জীবনরে সুন্দর করে দাও অতীতর গুণাগুণতরে মাফ করে দাও আয় আল্লাহ কবরের জিন্দগি খান সুন্দর করে দাও রব্বুল আলমিন মসজিদ খান তারে তুমি কবুল করলাও মসজিদে মকবুল বানাই দিলাও মসজিদে জেরা বানাই না ইয়ার খামর রাহমিন রব্বুল আলমিন আল্লাহ ইনোর মাঝে আল্লাহ তোমার বড় বুজুর্গ আল্লাহ ওয়াজি সাহেব আয় আল্লাহ এখানোর মধ্যে আসুন আমার দিকে চাইও না তার হাতের দিকে চাইয়া আজগু দুয়াখান তারে কবুল করিলাও ইয়ার খামর রাহমিন আল্লাহ আরও ইনো দাড়ি ভাঙা মানুষ সকল আসুন যেটা মানুষের দিকে চাইতে তোমার শরম লাগি যায় ইটা মানুষের উচিলায় তুমি দুয়াখান তারে কবুল করিলাও রব্বুল আলামিন ইয়ার হামর রাহমিন এটা সমস্ত খবর খান নিয়ে মদিনাত পৌঁছাই দাও নবীজিরে আমরা উপরে কুশখান করে দাও এই মফিলের উপরে কুশখান করে দাও রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমান আল্লাহ মারিয়া শেষ করি ফেলাই ও আল্লাহ বাবার সামনে আওলাদ নাই আল্লাহ ইয়ার হামর রাহমিন আওলাদ আতুল ইয়া আল্লাহ আল্লাহ তোমার লাগি জান দিতে রে আল্লাহ তুমি গুনতারে রক্ষা করো ইয়ার আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমান গুনতারে রক্ষা করো হে আল্লাহ আল্লাহ যখন শহীদ হয়েছে নিগুন তোর দরজারে বলন করে দাও যখন জখম আসো নিগুন তোরে আল্লাহ তুমি এলাইজ দান করে দাও যখন আসুন আল্লাহ এগুন তোরে নেক হায়াত দান করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনের জমিন খান তারে স্বাধীন করে দাও আল্লাহ মসজিদুল আকসা খান তারে আল্লাহ তুমি হেফাজত করো ইয়ার হামর রাহিমিন আল্লাহ ইয়ার হামর রাহিমিন জালিমখলরে তুমি ধ্বংস করে দাও রব্বি গফির রহমান তা খাইরুর রাহিমিন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম